অন্নওয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করবো ডব্লিউবি টেট সি টেট 2024 জুলাই যে সি টেট এবং ডিসেম্বরে যে প্রাইমারি টেট হবে তাকে কেন্দ্র করে যে আমরা সিডিবি শুরু করেছি। আজকে তার 8 নম্বর ভিডিও। আজকে আমরা আলোচনা করবো বিকাশ স্তর, স্টেজ অফ ডেভেলপমেন্ট। তোমরা অবশ্যই আগের ভিডিও দেখবে, বিকাশ সম্পর্কে এবং গ্রোথ সম্পর্কে আমার ভিডিওগুলি আপলোড করেছি এবং তারপরে তোমার স্টেপ বাই স্টেপ গুলো পড়বে। শুরু করা যাক আজকে ভিডিও, বিকাশ স্তর, স্টেজ অফ ডেভেলপমেন্ট। তো স্টেজ অফ ডেভেলপমেন্ট বিভিন্ন রকম আছে, তবে আমি যে সিটেট ও ডব্লিউটেট কে কেন্দ্র করে যেগুলো মেনলি আছে সেগুলি আমি তুলে ধরেছি এবং যে টপিক গুলো যেগুলো পড়তে পারো সেগুলো তোমরা একটু ভালো করে দেখবে। তো শুরু করা যাক। এই যে বিকাশের যে স্তর, স্টেজ অফ ডেভেলপমেন্ট, তোমরা আমি বাই ল্যাঙ্গুয়েজ করে দিয়েছি যাতে তোমরা সিটেট এবং ডব্লিউটেট এর জন্য প্রাইমারি জন্য সুবিধা হয়, যাতে তোমার বিশেষ করে বারো বলেছেন ইংলিশ টার্ম গুলো মনে রাখবে যাতে তোমাদের পড়তেও সুবিধা হয়। কি যে বিকাশের স্তর, স্টেজ অফ ডেভেলপমেন্ট, মৌলিক বিকাশের স্তরকে 5টি ভাবে ভাগ করা যায়। এক হলো প্রাক জন্ম বা নিষেক থেকে 280 দিন, দুই হলো জন্মকালীন প্রসবের সময় বা সরি এক হচ্ছে প্রাক জন্ম নিষেক থেকে 280 দিন বা প্রিনাটাল 228 ডে ফ্রম ফার্টিলাইজেশন। বি হলো জল্পকালীন বা প্রসব সময়, যেটা যে পেরিনাটাল। সি 3 হলো জন্মোত্তর বা জন্ম থেকে 20 বছর বয়স, পোস্ট নাটাল বার্থ টু 20 ইয়ার্স, এবং প্রাপ্তবয়স্ক 20 বছর থেকে 60 বছর, যেটি অ্যাডাল্ট 20 ইয়ার থেকে টু 16 ইয়ার্স। 5 নম্বর হলো প্রাক জন্ম, যেটা 61 বছর থেকে আমৃত্যু বা যাকে বলা হয় প্রিনাটাল, ফ্রম 61 ইয়ার টু ফর এভার। তাহলে কি বলো, আমরা 5টি স্তর বিভাগ আছে, এখানে মেইনলি যেগুলো আছে সবগুলো আমি সঙ্গে ডিটেলস আলোচনা করবো পরের ভিডিওতে। আজকে আমরা মেনলি আলোচনা করব যে 5টা স্তর এবং এগুলো কতগুলি সাব স্তরও আছে, এগুলো ভিতরে কতগুলো ছোট স্তরে ভাগ করা যায়। মেনলি তোমাদের পরীক্ষা আসবে যে প্রাপ্তবয়স্ক 20 থেকে যে সরি জন্মোত্তর মানে পোস্ট নাটাল, এই যে পোস্ট নাটাল যে কতগুলো স্তর আছে সেগুলো একটু ভালো করে পড়তে হবে। আমরা আজকে একটা স্তরগুলি ওভারভিউ করে নেবো। তোমরা সময়গুলো মনে রাখবে। এই যে প্রিনাটাল 280 ডে ফ্রম ফার্টিলাইজেশন, পেরিনাটাল, পোস্ট নাটাল, অ্যাডাল্ট, প্রিনাটাল, ঠিক আছে। এইগুলো ভালো করে মনে রাখবে। তাছাড়া বাংলাটা এদিকে মনে রাখবে, বাংলাগুলোকে বাংলা বলছি, ইংলিশটা টার্মগুলো তোমরা ভালো করে যাতে তোমাদের সুবিধা। ইংলিশগুলো ইংলিশে কোনো চেঞ্জ হয় না, বাংলা টার্মে হয়তো টুকটা মিনিং আলাদা হতে পারে, ইংলিশ টার্ম সেম থাকবে। তার প্রথম স্তর কি ছিল? আমার প্রথম কিস্তি ছিল প্রাক জন্ম বা নিষেক থেকে 280 দিন। তার কি হলাম, প্রাক জন্ম নিষেক থেকে 280 দিন, যেটা আছে প্রিনাটাল 280 ডে ফ্রম ফার্টিলাইজেশন। এটা কি বলা যায়, এটাকে তিনই ভাগ করা যায়। প্রথম নিষিক্ত ডিম্বাণু বা ডিম প্রথম 2 সপ্তাহে, যেটা মাতৃগর্ভে গর্ভ থাকাকালীন প্রথম 2 সপ্তাহ। ভ্রূণের জন্য 2 সপ্তাহ থেকে 8 সপ্তাহ। 3 হলো ভ্রূণ, দু থেকে 10 চন্দ্রমাস বা 10 মাস, ঠিক আছে। এইভাবে তাহলে প্রাণী সেক্টরকে জন্ম থেকে এই স্তরটা হলো যে শিশুর মাতৃগর্ভে থাকাকালীন অবস্থায়, ঠিক আছে। কি বলছে এক নম্বর দা ফার্টিলাইজেশন ওভাম এগ ফার্স্ট 2 উইক, দিয়ে দুই আছে কি দা এমব্রো ফ্রম 2 to 8 উইক। তিনি আছে দা ফিউডস ফ্রম 2 to 10 মান্থস, মানে 2 থেকে 10 মান্থস, ঠিক আছে। এই যে পাক জমক এই তিনটা ভাগে ভাগ করা যায়। তারপর হচ্ছে জন্মকালীন যে প্রিনাটাল, এটা এখানে কোনো যখন শিশু তার মাতৃগর্ভ থেকে যখন জন্ম নেয়, ভূমিষ্ঠ হয়, সেই সময়টা বলেছে জন্মকালীন। এটা হচ্ছে প্রসবের সময়, এটা কোনো বিকাশ হয় না। টাইম অফ দা চাইল্ড বার্থ দেয়ার নো ডেভেলপমেন্ট। তাহলে কি হলো? তাহলে প্রথম ছিল প্রিনাটাল, প্রথম যে আমরা কি ছিলাম প্রিনাটাল, তার হচ্ছে পেরিনাটাল, ঠিক আছে। প্রিনাটালের 3টা ভাগ ছিল, পেরিনাটাল কোনো ভাগ নেই, এটা যখন জন্মগ্রহণ করে সেই মুহূর্তে একটা নির্দিষ্ট সময় জন্মগ্রহণ করতেছে, জন্ম করা জন্ম হওয়াকালীন সেই সময় কোনো বোধ হয় না, ঠিক আছে। এই যেটা জন্মকালীন, যেটা পেরিনাটাল বলে। তারপরে আছে আমাদের তোমার পোস্ট নাটাল, এই চাষে সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট, যে বললাম যে এই স্তরটাকে ভালো করে পড়বে এবং এর যে প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য, এটা আমি পরে ভিডিও খুব ডিটেলস আলোচনা করবো, কারণ এই পরীক্ষা এখান থেকেই সব কোশ্চেন আসে, বিশেষ করে সিটেট তো খুব এখানে আসে। এই স্তরকে মেনলি ভাগ করা যায় শৈশব, প্রথম 2 বছর বা ইনফ্যান্সি ফার্স্ট 2 ইয়ার, প্রথম বাল্যকাল 2 to 6 বছর বা ইয়ারলি চাইল্ডহুড 2 to 6 ইয়ার। এগুলো ভালো করে মনে রাখবি যে ইনফ্যান্সি, ইয়ারলি চাইল্ডহুড, তার যে পরবর্তী বাল্যকাল 6 থেকে 11 বছর, 6 থেকে 11 বছর, বা লেটার চাইল্ডহুড 6 to 11 ইয়ার্স। কৈশোর 11 থেকে 12 থেকে 20 বছর, এখানে অ্যাডোলেন্স বা 11 থেকে 12, 11 to 12 বা থেকে 20 ইয়ার্স। তাহলে কি মনে রাখবে যে এই যে নামগুলো ইনফেন্সি, ইয়ারলি চাইল্ডহুড,
লিটার চাইল্ডহুড, অ্যাডোলেন্স, এই যে চারটা স্তর আছে, এটা মেনলি কত থেকে কত বছর, যে ইনফ্যান্সি ফার্স্ট 2 ইয়ার্স, ইয়ারলি চাইল্ডহুড 2 to 6 ইয়ার, লিটার চাইল্ডহুড 6 to 11 ইয়ার্স, অ্যাডোলেন্স 11 থেকে বা 11 অথবা 12 থেকে 20 বছর। তাহলে আমি এইগুলো ভালো করে মনে রাখবে, ইংলিশটা টার্মগুলো এখানে, ইংলিশ টার্মটা প্রচুর ইম্পর্টেন্ট, বা তোমার বাংলাটাও মনে রাখতে পারো এখানে ডব্লিউ টেটের ক্ষেত্রে, ঠিক আছে। এই টপিকটা আমি পরেরদিন ভালো করে আমার এর যে বৈশিষ্ট্যটা ভালো করে প্রতি স্তরে কি বৈশিষ্ট্য সেইগুলোর পরীক্ষা আছে। এই স্তরটাও মনে রাখবে এই প্রতি স্তরে। এই যে পর্বত তাহলে কি, প্রথম শৈশব থাকে, প্রথম বাল্যকাল থাকে, প্রতিবালকাল, তারপরে কৈশোর। 4 নম্বর আছে প্রাপ্তবয়স্ক স্তর, 20 বছর থেকে 60 বছর, যেটা আছে অ্যাডাল্ট 20 to 60। এটা পরীক্ষা সেও আসে না, তোমার জেনে রাখবে যে আমার 5টা স্তরের মধ্যে এটাও একটা 4 নম্বর স্তর আছে। এটা কি এটা প্রাপ্ত হয়েছে 20 থেকে 20 হবে, সরি, 20 বছর থেকে 60 বছর বয়সে বলা হয় যেতে পারে ম্যাচুরিটি ব্যক্তি। ব্যক্তি যত এটা ব্যক্তি হবে, ব্যক্তি যতদিন না সন্তান, যত যতদিন সন্তান উৎপন্ন করতে পারে তাকে এটা বলা হয়। 20 কি 20 years to 60 years ক্যান বি সেট বা ফ্রম ম্যাচুরিটি অ্যাজ লং দা চাইল্ড ক্যান প্রোডাক্ট, ঠিক আছে, এটাকে অ্যাডাল্ট বলি। তারপর আছে প্রাক প্রাক জন্ম বা যেটা আছে প্রিনাটাল। আমরা একবার প্রিনাটাল আলাদা করেছিলাম, যেটা লাস্টে বলে যে যেটা 61 বছর থেকে আমৃত্যু পর্যন্ত, যেটা প্রিনাটালও বলা হয়, ঠিক আছে। যেটা জন্মের আগে বলতে সেটা প্রিনাটাল বলা হচ্ছে, এটা যেমন 60 বছর পরটাকেও প্রিনাটাল বলা হচ্ছে, ঠিক আছে। তাহলে কি এটা 61 বছর থেকে আমৃত্যু বয়স পর্যন্ত, এটা ফ্রম 60 টু ফর এভার। কর্মদক্ষতা ক্রমশ হ্রাস পায়, স্মৃতিভ্রংশ হয়, স্বাস্থ্যন্বিত হয় এবং দুর্বল হয়ে যায়। এবিলিটি টু ওয়ার্ক গ্র্যাজুয়ালি রিডিউস, ডিমেনশন, ইম্পেয়ারমেন্ট ইম্পেয়ারমেন্ট অ্যান্ড উইকনেস ইটসে দেখা দেয়, ঠিক আছে। কি যে অ্যাবিলিটি টু ওয়ার্ক গ্র্যাজুয়ালি রিডিউস, ডিমেনশিয়া, ইম্পেয়ারমেন্ট অ্যান্ড উইকনেস ইটসে দেখা। তার মানে এই 5টা স্তর পড়লাম, তো যেখানে আমাকে যে প্রতিষ্ঠা দেখা হয়েছে, ঠিক আছে। প্রথম তার আমরা কি বললাম, প্রথম ছিল যে তার প্রথম আমরা বললাম ছিল যে পাক জন্ম, তার জন্মকালীন, জন্মোত্তর, প্রাপ্তবয়স্ক, পাক জন্ম। তাদের পাক জন্মটা দুবার আছে, একটা আছে জন্মের আগে, আর একটা যেটা 61 বছর পর থেকে। তো এই যে মনে হয় যে প্রিনাটাল, পেরিনাটাল, পোস্টনাটাল, অ্যাডাল এবং অ্যাডোলেন্স। প্রিনাটাল, তার মধ্যে আমরা পড়বো যে এই যে পোস্টনাটাল যে ভাগটা আছে, এটা পরদিন ভালো করে ডিটেলস আলোচনা করবো। এটাই পরীক্ষার সব থেকে বিষয় সম্পর্কে পার্ট টু 20 ইয়ার। এখানেই আছে তোমার বসন্তকাল, এখানে আছে যে ঝড় ঝড় কাল, এগুলো এখানে ভালো ডিটেলসে আসবো। ভালো পড়াশোনা তো এগুলো দেখবে ভালো করে। থ্যাংক ইউ। অবশ্যই ভালো থেকো, যে চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।